শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের নালাকোলা এলাকার ঐতিহ্যবাহী শিবডাঙ্গি মন্দিরে ভোর থেকে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল। মালদা শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরকে ঘিরে রয়েছে প্রায় 500 বছরের বেশি পুরনো এক বিশাল বটবৃক্ষ। বটগাছের শিকড় ও কাণ্ডের মধ্যে আজও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছে শিবলিঙ্গ। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের শিবলিঙ্গটি দিন দিন আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই বিশ্বাসকে কেন্দ্র করে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকলেও শ্রাবণ মাসে ভিড় কয়েক গুণ বেড়ে যায়। সোমবার সকালে জলাভিষেক এবং পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়ায় হাজার হাজার ভক্ত। এদিন এক ভক্তকে মানত পূরণ উপলক্ষে প্রায় 2 কিলোমিটার পথ লোহার কাটা বসানো দিঘি পিড়িতে শুয়ে দণ্ডি কেটে মন্দিরে পৌঁছাতে দেখা যায়। তার এই কঠোর ব্রত দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছে এখানে। ভক্তদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বামনগোলা থানার পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশেই সারাদিন ধরে এই পুজো এবং জলাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। আমরা থেকে আসছি, আমি শিবডাঙ্গিতে আসছি জল ঢালার জন্য। প্রতি বছরই আসি। কেমন দেখছেন অবস্থা? খুব ভালো দেখছি। আর এই যে এখানে বিশেষ করে শ্রাবণ মাসে জল ঢালতে আসছেন, মানে কি মহত্ব রয়েছে বাবার? ভালো লাগে তাই আসছি। বাবার আশীর্বাদ আছে। বাবার আশীর্বাদ আছে, ভালো লাগে এখানে এসে, শান্তি হয়। কিছু পাই নাকি? হ্যাঁ, কিছু পাই। যে যা চাই মনস্কামনা যে যা করে সে চাই তাই পাই। হ্যাঁ, কোথা থেকে আসছে, কেন আসছে? এটা মানত ছিল ওই জন্য মানতটা পূরণ করছি। কিসের মানত ছিল? ওর ছেলে মানত ছিল ওই জন্য ছেলে মানত পূরণ করছে। হ্যাঁ, যেন ভালো কোথা থেকে লাগে। আসছে এটা? এটা আমরা গাজল থেকে আসছি। হ্যাঁ। কিন্তু গাজল থেকে আমরা এই মোড় থেকে এসছি। মানে এই মন্দিরের গেট থেকে, রাস্তা না থেকে? না, রাস্তা থেকে, ন্যাশনাল থেকে। ন্যাশনাল থেকে কাটার উপরে কেন? ওটা মানত ছিল। আপনার উপরে কি হ্যাঁ, ছিল? হ্যাঁ। তার উপরে আসছে ভর করে? হ্যাঁ, তার উপরে ভর করে আসছি। এখানে মানে ঠাকুরের আশীর্বাদ পেয়েছে? হ্যাঁ, এখানকার ঠাকুরের আশীর্বাদ পেয়েছে। এর আগে কি এসেছিলেন? না, এর আগে আসেনি, মানে আর বছর এসেছিল তো মানত করে গেছে যেন আমার পূরণ হবে। আপনার নাম? আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের এবার শ্রাবণ মাসের অনুষ্ঠান প্রতি সোমবার হয়, মানে এছাড়াও প্রতি সোমবার বাবার পুজো হয়। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, আজকে শুরু। আজকে থেকে আরো 4টি সপ্তাহ হবে এবং ভাদ্র মাসের পূর্ণিমায় 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয়। নাম কীর্তন হবে, বাউল হবে। দেখা যাচ্ছে যে বট গাছের ভেতরে বাবার মন্দির, এটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা পাল বংশের আমলে মন্দিরটা হয়েছে। তারপরে ওই মন্দিরের উপরে মানে বটে গাছটা হয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। কত বছর ধরে হয়ে আসছে আনুমানিক? অনেক দিন, মোটামুটি 1000 বছর। বাবার কাছে তো অনেক কোন জায়গা থেকে লোক আসে? বাবার কাছে যে এখানে আসে, বাবা ভক্তি সহকারে যে যা মানত করে বাবার কাছে, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করে, ভক্তি ভরে যে করে। কোন এলাকা থেকে লোক আসে? দূর দূরান্ত থেকে মালদা, বালুঘাট, রায়গঞ্জ, হিলি, এছাড়াও বিহার থেকেও লোক আমার এখানে আসে। মহত্ব রয়েছে। হ্যাঁ, মাহাত্ম রয়েছে, বাবার প্রচুর মাহাত্ম। বাবার কাছে যে মানে মন খোলসা করে যা কামনা করে, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আনন্দ সংবাদ। কোতুলপুর ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। রীতা দেবী হেলথ কেয়ারে এখন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা আপনার হাতের নাগালে। রয়েছে ফ্রি হোম কালেকশন, দ্রুত রিপোর্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা। আজই যোগাযোগ করুন 9242755278 অথবা 7384968896। রীতা দেবী হেলথ কেয়ার, স্থান পূর্বাশা নার্সারির উল্টো দিকে এবং কমলা রাইস মিলের সন্নিকট, কোতুলপুর। আপনার সুস্থতাই আমাদের একমাত্র সংকল্প।